ওই জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর ঘর দেখতেছে, গ্লাস দিয়ে বানানো। ওই পাশে কি, এ পাশেও কি, সব কিছু দেখতেছে। জান্নাতে এত সুন্দর লাগছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এত সুন্দর জান্নাত, কার জান্নাত? ভাই জিবরাইল বড়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এত সুন্দর জান্নাত গ্লাস দিয়ে বানানো, এত সুন্দর জান্নাত গ্লাস দিয়ে বানানো, কার জান্নাত? এটা কার জান্নাত? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন, এটা হলো আপনার মসজিদের নববী মুয়াজ্জিন বিলালের জান্নাত। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী স্বচক্ষে বিলালের জান্নাত নিজের চোখে দেখা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। এমন সময় দেখতেছে একটা যুবক জান্নাতের ভিতর দিয়ে হাইটা হাইটা যাইতেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে দেখছে একটা যুবক জান্নাতের ভিতর দিকে, ওই জান্নাতের ভিতর দিয়ে যখন বাইরে হাইটা হাইটা যাইতেছে, পায়ের আওয়াজ পাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, জান্নাত দেখলাম একটা, এই জান্নাতের ভিতর থেকে একটা যুবক বাইর হয়ে গেল, হাঁটতেছে, পায়ের আওয়াজ পাইতেছি, এই যুবকটা কে? জিবরাইল আলাইহিস সালামকে মায়ার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো আপনার বিলাল যাইতেছে, ওই আপনার বিলাল যাইতেছে। পায়ের আওয়াজ পাইতেছে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই যে আপনার বিলাল, মসজিদে নববীর আজান দেওয়া বিলাল যাইতেছে। দুনিয়ায় মিরাজ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সাহাবাদের সামনে বললেন, আমার সাহাবাদের সামনে বলেন, সাহাবারা শোনো, আমি বিলালের জান্নাত স্বচক্ষে দেখিয়ে আসছি এবং বিলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনে আসছি। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো এখনো মারা যায় নাই, আপনি কিভাবে জান্নাত দেখলেন? সত্য কথা, বিলাল তো মারা যায় না, আপনি কিভাবে জান্নাত দেখলেন? তখন বললেন, বিলাল মারা যায় নাই ঠিকই, বিলাল একমাত্র মার খাইছে ওই মালিকের জন্য, যার জন্য মহান রব্বুল আলামিন বিলাল জীবিত থাকা অবস্থায় ওর জান্নাত মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত বানাইয়া রাখছেন। ওর মায়ের খাওয়ার কারণে, একমাত্র মায়ের খাইছে কার জন্য? আল্লাহর জন্য মায়ের খাইছে। কালেমা পড়ছে, মায়ের খাইছে, আল্লাহর জন্য মায়ের খাইছে। এত কষ্ট বাজান আপনার আমার জীবনে কোনোদিনও আসে না। বিলালের বাজান এই জিব্বাটা টান দিয়ে উমাইয়ার বাচ্চা, ওই বেঈমানের বাচ্চা, ওই কাফেরের বাচ্চা এই জিব্বাটা বাহির করিয়া এরকমের লম্বা পেরাক, আগুনের পেরা, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, জিব্বাটা টান দিয়ে তার ঘুরে করে দিচ্ছে। সহবত সহ্য করার মতন, এটা কি সহ্য করার মতন? আল্লাহ এত আযাব সহ্য কইরাও বিলাল মালিককে বোঝে না, বলে না এত আযাব সহ্য কইরা। এরে বাজান, আপনি আমি মালিককে বইলা যাই, ওই সকাল বেলা ফজরে মসজিদের আজান, মসজিদ থেকে আজানের আওয়াজ আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা দরজা আরো সুন্দর করে বন্ধ করে ঘুমাই। আর যেই বিলালের জিব্বাটা উমাইয়ার বাচ্চা, বেঈমানের বাচ্চা বিলালের জিব্বাটা আগুন দিয়া ফোড়া কইরা দিল, কিন্তু ওই মালিক রে ভুলে নাই, ওই মালিক রে ভুলে নাই। বাজান আমার আল্লাহ বলতেছে, এরে বান্দা, আমি তোর জন্য কত নিয়ামত দুনিয়ায় বানায়া রাখছি, একটার পর একটা, তোর একটা ভালো লাগে না আরেকটা খা, একটা ভালো লাগে না আরেকটা খা, ওইটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না, ওইটা খা ওইটা খা ওইটা খা, যেইটা তোর ভালো লাগে সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি। বান্দা খা, শুধু একটা হুকুম পালন করবি আমার, সেই হুকুম হইল আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করবি। আমার আল্লাহ বলতেছে, তোর জন্য গরুর গোশত হালাল করলাম, তোর জন্য আমি ছাগলের গোশত হালাল করলাম, তোর জন্য আমি মহিষের গোশত হালাল করলাম, তোর জন্য আমি ভেড়ার গোশত হালাল করলাম, তোর জন্য আমি হরিণের গোশত হালাল করলাম। তোর গরুর গোশত খাইতে ভালো লাগে না, মহিষের গোশত খা, মহিষের গোশত ভালো লাগে না, ছাগলের গোশত খা, ছাগলের গোশত ভালো লাগে না, তুই ভেড়ার গোশত খা, ভেড়ার গোশত ভালো লাগে না, তুই হরিণের গোশত খা। এরে বান্দা, তোর জন্য আমি ইলিশ মাছ বানাইছি, ইলিশ মাছ ভালো লাগে না, তুই বোয়াল মাছ খা, বোয়াল মাছ ভালো লাগে না, তুই তেলাপিয়া মাছ খা। তোর যত প্রকারের মাছ খাইতে মন
চাই বান্দা খা, আমি তোর জন্য সব কিছু বানাইয়া রাখছি। আল্লাহ তোমার জন্য আমার জন্য কত নিয়ামত বানাইয়া রাখছে। বান্দারে বলতেছে সব কিছু বান্দা তোর জন্য বানাইলাম, তুই খাবি, একটাই হুকুম, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। আমার আল্লাহ বলতেছেন একটাই হুকুম, সেটা হলো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। বান্দা যখন 5 বার মালিকের কুদরতি কদমে সেজদা দেয়, ওই বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দা মাওলার হয়ে যায়। মালাহুল মাওলা ফাল্লাহুল কওল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। বাজান আমাদের এক আকাবিরের ঘটনা, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, উনি এখন বয়ান করতো। তো হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি উনি বয়ান করত। এখন বয়ান করতে করতে একদিন বয়ান চলিয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে চলে গেছে। ইংরেজদের বিরুদ্ধে যখন চলে গেছে, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির যখন বয়ান যখন ইংরেজদের বিরুদ্ধে যখন চলে গেছে, ওনারা ইংরেজরা কি করছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি বয়ান করতেছেন, এই বয়ানের ভিতরে বয়ান ইংরেজদের বিপক্ষে চলে গেছে। বিপক্ষে যাওয়ার পরে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির বিরুদ্ধে তারা মামলা করছে। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির বিরুদ্ধে ইংরেজরা মামলা করেছেন। মামলা করার পরে তার মুরিদরা বলতেছে, হুজুর আপনারা তো মামলা করেছে আপনার বিরুদ্ধে, আপনার ওয়ারেন্ট হয়েছে, আপনাকে ধরতে আসবে পুলিশ। কেমন অপরাধ? আপনি বয়ান করেছেন, বয়ানের ভিতরে ইংরেজদের বিরুদ্ধে বয়ান চলে গেছে, এই জন্য তারা মামলা করেছে। ওবাজান শুইনা নাও, আল্লাহ যাকে হেফাজত করবে দুনিয়ার মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি বয়ান করছে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, কিন্তু দুনিয়ার মানুষকে শান্তি, দুনিয়ার মানুষকে শুধু সুখ, দুনিয়ার মানুষকে কি করা শান্তি, দুনিয়ার মানুষকে সুখ দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ ভালো বলবে এই জন্য হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি বয়ান করে নাই। বয়ান করছে একমাত্র আল্লাহ রাসূলের জন্য। যখন বয়ান করেছে ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার কারণে ইংরেজরা তার বিরুদ্ধে মামলা করেছে, ওয়ারেন্ট হয়েছে, তাকে ধরে নেওয়ার জন্য আসবে। এখন তার মুরিদরা বলতেছে, হুজুর আপনি একটু গাদা কাজিয়া থাকেন, পলাইয়া থাকেন, কারণ আপনাকে তো পুলিশ ধরবে। কেন আমাকে পুলিশ ধরবে? আপনি যে ইংরেজদের বিরুদ্ধে বয়ান করেছেন এই জন্য আপনাকে ধরতে আসবে। হুজুরের এই পেরাপিরির কারণে মুরিদ বলতেছে আপনি কিছুদিন পলাইয়া থাকেন। হুজুরে কয় না, আমি পলাবো না, আমাকে ধৈরা নাই না। তারপর মুরিদরা বলতেছে আপনি কিছুদিন পলাইয়া থাকেন। ওই আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি ওই মুরিদের পিরাপিরির কারণে আল্লাহর বান্দা একটু পলায়া রয়েছে। মুরিদ বলতেছে, হুজুর আপনি আমাদের বাড়িতে পলায়া থাকেন। আল্লাহর বান্দা ওই হাজী এমদাদুল্লাহ মহাজেরকে মক্কিকে তার বান্দার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে একটা ঘরের ভিতরে থাকার জায়গা দিয়েছে, যেই ঘরটার ভিতরে কিছুদিন আগে ঘোড়া পালতো। কিছুদিন আগে ওই ঘরটার ভিতরে ঘোড়া পালতো, এখন ঘোড়া পালে না, ঘোড়া বিক্রি করে দিয়েছে, ঘরটা এখন খালি, ঘরটা জাইরা পয়সা রাইখা দিয়েছে। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কিকে বলতেছে, হুজুর আপনি এখানে থাকেন। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি বলতেছে, আমাকে একটা জায়নামাজ দাও, আর একটা ঘড়ির ভিতরে কিছু উজুর পানি দাও। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কিকে একটা জায়নামাজ দেওয়া হয়েছে, আর একটা ঘড়ির ভিতরে কিছু পানি দেওয়া হয়েছে। পানি দিয়া আল্লাহর বান্দা তার মুরিদ ওই বাহির থেকে তালা দিয়া চলে গেছে হুজুরের ঘরের ভিতরে। পুলিশ খবর পাইছে যে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি অমুকের বাড়িতে পালাইছে। আপনার বাড়িতে মনে করেন একজন মেহমান আসছে, আপনি কোনো দোষী না, আপনার নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, আপনার বাড়ি পুলিশ যদি সার্চ করতে হয় বিনা কারণে তো আসতে পারবে না, ঠিক না? আপনার বাড়ি আসতে হইলে পুলিশের কোনো কষ্ট লাগবে, যে আপনার বাড়িতে আমি হানা দেবো, পুলিশ আইয়া, কিন্তু আমার কোনো মামলা নেই, মোকদ্দমা নেই, আমার কোনো দোষ নেই, ত্রুটি নাই, কিন্তু আমার বাড়ি পুলিশ আসবে কেন? পুলিশ এখন চিন্তা করলে ওনার বিরুদ্ধে আমি ওনার বিরুদ্ধে কীভাবে যাইব? এখন একটা পুলিশ একটাই সাজাইছে, নাটক সাজাইছে। কারণ ওই বান্দা তো আগে ঘোড়া বিক্রি করতো, ঘোড়া কেঁচা বেচা কিনা করত। এই সোচ নিয়া আল্লাহর বান্দায় পুলিশরা তার বাড়িতে হানা দিয়েছে। আল্লাহর বান্দার কাছে আসছে, আয়সা বলতেছে, আমরা ঘোড়া কেনার জন্য আসছি, তোমরা নাকি ঘোড়া কেনা বেচা করো, আমরা ঘোড়া কেনার জন্য আসছি। স্যার আমরা আগে ঘোড়া বিক্রি করছি, এখন ঘোড়া বিক্রি করি না, এখন আমাদের বাড়িতে ঘোড়া বিক্রি। এখন তারপর এই কথা বলার পরে এখন কি করবে? এখন দেখতে সারাদিন সব ঘুরে গেড়ে দেখতেছে একটা ঘর তালা বন্ধ করে, তালা দেওয়া। জিজ্ঞাসা করে এই ঘরটা কিসে তালা দেওয়া কেন? কয় হুজুর আমরা এই যে ঘরে আগে ঘোড়া রাখতাম, খোল ঘরটা।
আল্লাহর বান্দা পুলিশ যখন তাকে বলতেছে ঘরটা খোলো, এখন মুরিদের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। পুলিশ যেহেতু বলছে ঘর খুলতে, না খুললেও তো পারবে না, না খুলে পারবে, না খুইলেও পারবে না, কারণ ওই আল্লাহর বান্দা মুরিদের অন্তরের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে। এখন পুলিশ বলছে ঘর খোলার জন্য, না খুইলেও পারবে না। পুলিশ যেহেতু বলছে ঘর খোলার জন্য, তালা খোলার জন্য, তালার কাছে যখন গেল তালা খুললো। তালা খোলার পরে ঘরের ভিতরে কোনো মানুষ দেখে না, দেখে শুধু একখান জায়নামাজ আর একটা ঘটির ভিতর কিছু পানি, আর একটা জায়গা তাহে ভিজা অবস্থায় আছে। মুরিদ কাছে জিজ্ঞাসা করলো, পুলিশ জিজ্ঞাসা করলো এই জায়নামাজ এখানে লাসা কেন, এখানে এই ঘড়ি কেন? একটু ওই মুরিদ একটা বেরেন খাটাইছে, একটা বেরেন খাটাইয়া বলল আমরা ফরজ নামাজ মসজিদে পড়ি, নফল নামাজ আইসা এইখানে পড়ি। একটা বেরেন খাটাইয়া এই মাঠটা দিয়ে দিয়েছে পুলিশের। আল্লাহ মহান রব্বুল আলামিন, পুলিশের চোখের ভিতরে মহান রব্বুল আলামিন দুনিয়ার চর্মচোখ বন্ধ করে দিয়েছে, আখিরাতের চর্মচোখ বন্ধ করে দিয়েছে, দুনিয়ার চর্মচোখ লাগাইয়া দিয়েছে আমার মহান রব্বুল আলামিন। তখন আল্লাহর বান্দা পুলিশ জিজ্ঞাসা করে এই যায় নামাজ কেন, এই ঘটি কেন? বলতেছে আমরা এখানে নফল নামাজ পড়ি, ফরজ নামাজ মসজিদে পড়ি। এই বীরেন যখন খাটাইছে, পুলিশ কিছু না পাইয়া, উপায় না পাইয়া পুলিশ বাইর হয়ে গেছে। পুলিশ বাইরে যাওয়ার পরে আল্লাহর বান্দা ওই মুরিদ থেকে পুলিশ আগাইয়া দিয়ে আসছে, আগাইয়া দিয়ে আসা আবার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকা জিজ্ঞাসা করে হুজুর আমরা যখন পুলিশ নিয়ে